আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে মাগুর মাছ ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি মাগুর মাছটা ভেজে নিয়েছি তেলে। এরপর আমি এটার জন্য কি রেডি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপর এই যে মাছ ভাজাটা এরকম লাল লাল হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে ছেড়ে দিবেন। তারপর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করবেন। যখন পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা, তখন এটার মধ্যে সবগুলো মশলা এক এক করে অ্যাড করে দিবেন। আমি এখানে রান্নার জন্য ব্যবহার করছি ফ্রেশের সয়াবিন তেল। এরপর দেখুন পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন এটার মধ্যে এক এক করে সব মশলা দেবেন। প্রথমে আমি এটার মধ্যে দিয়ে নেব পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, মরিচ কুচি, তারপর স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে নেবেন, যার যেটা স্বাদ মতো লাগে আর কি। দেওয়ার পর সেটাকে আবার একটু ভেজে নেবেন। মানে ভাজার সময়ই দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তখন বুঝে নেবেন যে আপনার তরকারির যে মশলাটা সেটা কষানোর জন্য যে ভাজা সেটার ঘ্রাণ শুনেই আপনি বুঝতে পারবেন যে তরকারিটা কেমন হবে। দেখুন সবকিছু দেওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়ার পর এখানে যে মশলা বাটার পর যে পানিটা ছিল সেই পানিটা আমি এখানে দিয়ে দেব। আপনারা শুধু দেখুন। আমি কিন্তু লাকড়ির চুলায় রান্না করেছি, কারণ আমাদের বাসায় গ্যাসের চুলা নেই। আসলে আমরা অতটাও বড় লোক না, আমরা গরিব। তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করবেন না প্লিজ। আর আমার কাছে লাকড়ির চুলার রান্নাটাই বেশি ভালো লাগে। আমার তো লাকড়ির চুলার রান্নাও খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। দেখুন এটাকে এভাবে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এই যে মশলা বাটার যে পানিটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেবেন। দেওয়ার পর আর একটু পানি দিয়ে দেবেন। মানে এটার ভিতরে আমি আবার মাছটাও কষিয়ে নেব, এই কারণে পানিটা একটু বেশি করে দিয়ে নেবেন যাতে এটা খুব সুন্দরভাবে কষানো হয়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর যখন একটা ঘ্রাণ বের হবে তখন এটা ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে মাছটাকে এটার মধ্যে দিয়ে দেবেন। মাছটা এটার মধ্যে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবেন যেন মাছটা কষানো হয়ে যায়। এই জন্য দেখুন এই পর্যায়ে আমরা মাছটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। মাছ কষানো হয়ে গেলে সেটা আমরা ঢাকনাটা খুলে দেখবো, তখন কিন্তু ঘ্রাণটাও অনেক সুন্দর বের হবে যখন মাছ কষানো হয়ে যাবে। আপনার ঘ্রাণ শুনলেই বুঝতে পারবেন যে মাছ কষানো আপনাদের হয়ে গেছে। মাছ কষানোর পর আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। তো দেখুন এই পর্যায়ে আমরা একেবারে নামানোর জন্য যে পানিটা সেটা দিয়ে নেব। দেখুন পরিমাণ মতো দিবেন, আপনাদের যতটা পরিমাণে লাগবে আপনারা ততটা পরিমাণেই দেবেন। আমি এখানে কোনো মাপজোক দেখাইনি, আপনাদের যে পরিমাণ দেওয়ার আপনারা সেই পরিমাণে দেবেন। তো এই যে দেখুন এরপর আমরা এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর যখন এটা হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখব এবং দেখে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা এই পর্যায়ে হয়ে গেছে। আসলে তরকারিটা হতে কিন্তু অনেক সময় লেগেছে, কিন্তু আমি আপনাদের মাঝখান থেকে কেটে কেটে দেখিয়েছি, যে কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধাও হতে পারে, কারণ পুরোটা ওইভাবে দেখানো সম্ভব নয়, কারণ তরকারি হতে তো
অনেক সময় লেগে যায়, এই জন্য আমি কেটে কেটে দেখেছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।